পদ্মার তীর বিশাল জলরাশি, নীল দিগন্ত মিলে মিশে একাকার। পদ্মার এই দৃশ্য মুহূর্তেই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। কথাই বলে, সাগর পাড়ে দাঁড়ালে সমুদ্রের বিশালতায় নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। পদ্মার এই শান্ত রূপ মাঝে মাঝে হয়ে ওঠে উত্তাল, আর তাই বুঝি পদ্মাকে বলা হয় প্রমত্তা। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন, আর আপনারা ভালো থাকেন এটাই সবসময় চাই। আমি রেজানা হাক্তা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যা বলছিলাম শুরুতেই, যে যদি আপনারা মনটাকে সুন্দর করে ভরিয়ে দিতে চান সাগরের বিশালতায়, বর্তমান পরিস্থিতিতে তো সম্ভব না সাগরে যাওয়ার, তবে চলে আসতে পারেন রাজশাহীর পদ্মার তীরে। যেমন মনোমুগ্ধকর পরিবেশ, ঠিক ততটাই ভালো লাগবে আপনাদের। রাজশাহী শহর প্রায় 12 কিলোমিটার দীর্ঘ পদ্মার পাড় ঘেঁষে ঘুরে দাঁড়ানো এর সুযোগকে কাজে লাগিয়ে গড়ে তোলা যেতে পারে পর্যটন কেন্দ্র। সূর্যোদয়ের সকাল কিংবা পড়ন্ত বিকেলে পদ্মাপাড়ের উন্মুক্ত পরিবেশ আর নয়নাভিরাম দৃশ্য আকৃষ্ট করছে রাজশাহীর জনগণকে। গত পর্বে আমি আপনাদের বলেছিলাম, এই যে মাছগুলো আমি নিয়ে যাচ্ছি পদ্মা নদীর তীর থেকে, সেগুলো রান্না করে আপনাদের দেখাবো। আর আপনারা নিশ্চয়ই দেখেছিলেন গত পর্বে কি সুন্দর করে জেলেরা মাছ ধরছে পদ্মা নদী থেকে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পিওলি মাছের চচ্চড়ি রান্নাটা, এবং সেটা করেছে আমার আম্মু। আপনারা আম্মুর কাছে শিখে নেন কিভাবে পিওলি মাছের চচ্চড়িটা আপনারা করবেন, এবং সেই চচ্চড়িটা করার জন্য মাছটা কিভাবে পরিষ্কার করবেন, কারণ অনেকেই আছেন পিওলি মাছ হয়তো পরিষ্কার করতে পারেন না। তো তাদের জন্য রয়েছে পিওলি মাছ পরিষ্কার করবেন কিভাবে, সে ভিডিওটাও আমি করেছি। তো চলুন দেখে নেন। মাছগুলো খুব সুন্দর মাছ, কিন্তু মাছগুলো ছোট ছোট, তো এই মাছ তো বটিতে কুটা যাবে না, ওই জন্যই এই হাত দিয়ে এই যে পেট টেপে টেপে যে নাড়িটা বের করে নিয়ে চালনাতে করে ঘষে ডলে পরিষ্কার করলে মাছ পরিষ্কার হয়ে যাবে। কারণ এই বটি দিয়ে কী কাটবো, এর কিছুই কাটা যাবে না, ওই জন্য এইভাবে আমি নাড়ি বের করে করে নিচ্ছি। তারপরে ধুয়ে আমি ঘষে হাতে সাজায় রান্না করব পিওলি মাছের চচ্চড়ি। খুব খেতে মজা লাগবে, টাটকা মাছ। দেখুন এই যে এইভাবে নাড়ি বের করে নিলেই হবে। ছোটো ছোটো মাছ আমি একটা টিপ দিয়ে যে নাড়িটা বের করে নিতে হবে, শুধু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাছা। আর এই যদি কাটতে ছড়াতে যাওয়া যায় তো আর খাওয়া যাবে না, মাছ গইলে হালুয়া হয়ে যাবে। এইভাবে সব মাছগুলো আমি বেছে নেব, তারপরে ধুয়ে রান্না করব। মাছগুলো কেটে আমার ধোয়া হয়ে গেছে। এখানে আমি মাছগুলোকে একটু আলাদা করে নিয়েছি, এগুলো একটু বড় সাইজের, এগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এগুলো একটু আলাদা আর একদিন রান্না করব। আর এইগুলো খুবই ছোট ছোট, তা আমি শুধু নাড়িটা বের করে এই যে চালনাতে করে ভালো করে ডলে ডলে একটু লবণ দিয়ে মাখিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি। সমস্ত ময়লা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এইগুলাকে হাতে সাজিয়ে চচ্চড়ি করবো আজকে। পেঁয়াজ রসুন কেটে নিয়ে আসছি। আমি এখানে হাফ কাপ মতন পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা রসুনের কোয়া ছড়িয়ে গোটা রেখেছি, আর 2-3টে কাঁচামরিচ কেটে দিয়েছি, আর বাটা মশলা আদা রসুন জিরা ধনে সমস্ত বাটা মশলা 1 টেবিল চামচ মতো দিয়েছি, আর একটা তেজপাতা। আর এর সঙ্গে দিব আমি একটু আস্ত জিরা, আর হাফ চা চামচ মতন হলুদের গুঁড়া, লবণ 1 চা চামচ মতো, আর লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর সরিষার তেল দিব হাফ কাপের মতো। এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে চুলার জালটা ধরিয়ে দেব। বেশি পানি দিব না, বেশি পানি দিলে মাছগুলো গলে যাবে। একেবারে জেলেরা মাছ ধরেছে, আর সেই তাজা মাছ জালের ভিতরে নড়ছে, এই মাছ নিয়ে চলে আসছে। আর আমিও সাথে সাথে বেছে ধুয়ে এই যে রান্না চাপিয়ে দিলাম। একেবারে টাটকা মাছ, টাটকা টাটকা রান্না, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার এই যে মাখানো হয়ে গেল। আমি সবসময় গোটা রসুন খেয়ে থাকি, এই রসুন খাওয়া ভালো, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, আবার গিটে গিটে ব্যথাও ভালো থাকে, ঠান্ডা লাগা ভালো থাকে। তা আপনারা সবাই একটু চেষ্টা করবেন প্রতিদিন খাবারের সঙ্গে একটু করে আস্ত রসুন খাওয়া, আবার ওয়েটও লস হয় আস্ত রসুনে। তো যাই হোক, আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন একটু পানি দিয়ে দেবো, পানি বেশি দিব না, এই হাফ কাপ মতন পানি দিয়ে দিলাম। এখন আমি চুলাটা ধরিয়ে দেবো। চুলাটা ধরিয়ে দিয়েছি।
এখন আমি আর কিচ্ছু করব না, পানিটা শুকিয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব, কারণ নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যাবে, একেবারে চচ্চড়ি হয়ে যাবে, পানিটা মরে যাবে, তখন আমি নামিয়ে নেব। মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে, দেখেন একটু ঝোল নাই, কত সুন্দর লাগছে, কাটাও গলায় বেঁধবে না, খুবই নরম কাটা, চাবিয়ে খেয়ে নেওয়া যাবে। আমি এখন নামিয়ে ডেকোরেশন করে দেব। কত সুন্দর লাগছে, একেবারে টাটকা পিওলি মাছের চচ্চড়ি। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আশা করি আপনাদের ভালো লেগেছে আম্মুর হাতের পিউলি মাছের চচ্চড়ি রান্নাটা। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।